আজকে শেয়ার করবো আমার ছোটবেলার শবে বরাতের দিনের গল্প। আগের ছোট খালোর শবে বরাত আলাদা একটা সুন্দর দিন আছিল, আলাদা একটা আনন্দের দিন আছিল আমরা লাগি। তো আমরা যেটা পিছি বাহিনী আসলাম 5-10 টাকা জমাইয়া আগরবাতি মোমবাতি ওটা কিনিয়া রাখি দিতাম। আর যেও আসরের পর হইতো আমরা মোমবাতি আগরবাতি গরুর কোনায় কোনায় বা পাশে বারিন্দা সাইরো বাদিক লাগাইয়া বড়াই লিতাম। আর ইটা তখন লাগানি আলাদা একটা ভালো লাগতো গিয়া, মজা লাগতো আমরা লাগিয়া। যে সবে বরাত আইলো ইটা লাগানি লাগবো ওরকম একটা ভাইবস আছিল আমরার মাঝে। আর মাছ আসি হলোর অবস্থা তারা পাত্তির চান দায়িত্বেও গড় দুয়ার কাপড় চোপড় ডেক ডেস্কি দজি হল তাফাই পরিষ্কার করার মিশনও লাগি যেতা। আর এই দিন সারাটা দিন রোজা রাখার পরে রাত্রে আমরা শুরু হইতো খেয়ে কত রাখাত নামাজ পড়ছই না, সারা রাত তিলাওয়াত নামাজ পড়িয়া। আর আমরা গড়ের সাইডে একটা মসজিদ আছিল, সারা রাত ওয়াজ চলতো, দোয়া কালাম চলতো গিয়া আমরা গড়টা গিয়া শোনা যাইতো। এটা ইলাহান দিন পার করছো কমেন্টও জানাইও চাইন। আগর দিন আসলে এখন যদি মনে হয় থেকিলাহান লাগে গিয়া। আর এখন আয়া হুনরাম যেন শবে বরাত মানে কিচ্ছুও নাই, এটা আমরা নবিয়ে কোনো কিছু এটা উল্লেখ করছই না। আর শবে বরাত মানেও এভরিডে শবে বরাত, এটার কোনো স্পেশাল কোনো কিছু নাই। ওটা আমি হুনরাম এবার আইয়া যত দিন যার তত যেমন আরো হাদিস হল বারোর গিয়া। বাট আমার হতইল গিয়া আগর মূল্যায়নতে তারাও তো হাদিস জানে, তে হাদিস জানিয়া সঠিকভাবে মানুষের প্রচার এটা করতে পারছে না। এর থেকে সবচেয়ে বালা নিজে হাদিস পড়িয়া জানা বালা। আর এভরিডে আল্লাহর নাম লইয়া শুরু হইতো, আবার আল্লাহর নাম লইয়া শেষ হইতো, ওটাই লগি মেইন।